হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি হেলেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আশা করছি আজকেরও কাজকর্ম দিয়ে সকাল থেকে শুরু করেছি, আপনাদেরকে ভালো লাগবে। তো প্রতিদিনই তো একটু একটু করে ভিডিও দেই। কালকে এক মানে ভাবি কমেন্ট করেছে যে ভাবি অনেক সুন্দর ভিডিও আপলোড করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখনকার ভিডিওগুলোতে কিছু ধর্মীয় উপদেশ থাকে, তাই বেশি ভালো লাগে। তো কমেন্টটা পড়ার পরে আমার আসলে খুবই ভালো লেগেছে। আসলে আমি ধর্মীয় কি পোস্ট করি তা জানি না, তারপরও আমি আসলে ধর্ম নিয়ে তেমন একটা কিছু জানিও না। তো নিজে চলার পথে যে কাজগুলো করি সেই কাজগুলোই কিন্তু আমি ভিডিওতে শেয়ার করার চেষ্টা করি। আমার চলাফেরা, কথাবার্তা, কাজ করার ধরন সেটাই আমি আমার ব্লগে শেয়ার করি। এটা যদি আপনাদের ভালো লাগে, এর চেয়ে আর আমার আনন্দের কী আছে বলেন? তো রমজান মাস সবাই বেশি বেশি আমল করার চেষ্টা করছি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করছি। তো সবচেয়ে ইফতারের মুহূর্তটা কিন্তু আল্লাহ খুব পছন্দ করেন, এবং আল্লাহ আর বান্দার মাঝে কিন্তু কোনো পর্দা থাকে না। সরাসরি আল্লাহ সব কথা একদম সামনাসামনি একজনের সাথে কথা বললে যেমন অনুভূতি, ঠিক আল্লাহ তাআলা আর একটা বান্দার মধ্যে সেই সম্পর্কটা হয় হচ্ছে ইফতারের টাইমে। তো আমরা ইফতারের টাইমটাকে খুবই গুরুত্ব সহকারে দেখব এবং ওই টাইমটাতে আল্লাহর কাছে প্রার্থনা করব। আমি কিন্তু আমার থাই যে স্ন্যাক প্লান্ট আছে সেই পাতাটা এইভাবে নষ্ট, আমার বাসার বিল্লি ছানাটা যখন এটা করে ফেলছিল তখন আমি রেখে দিয়েছিলাম, আর সুন্দর দেখলাম কয়েকদিনের মাঝেই পাতাটায় কিন্তু শিকড় এসেছে। আর একটু কয়েকদিন থাকুক, তারপরে মাটিতে রোপণ করে দেব। ও, আমার হাত দেখলে হয়তো বুঝতে পারবেন আমার দুটো হাতে কিন্তু এখনো ফোলা ফোলা আছে। তো ব্যথা অনেকটা কমে গেছে। তো যখনই ব্যথা একটু কমে যায় তখনই কিন্তু কাজ করা শুরু করে দেয়। এই যে পানির জারটা রমজানের আগে ধোয়া হয়ে গেছে, তো এটা তো 2-3 দিন পর পরই ধুয়ে রাখি। তো এবার এখনো ধোয়া হয়নি, বেশ কয়েকদিন হয়ে গেছে। তো আজকে এটা নিয়ে নিলাম। আর যখন জারটা ধুয়ের জন্য টান দিলাম তখনই দেখি জারের যে রাখার টেবিল কি বলবো, কাউন্টার টপ, সেই জায়গাটাও কিন্তু ময়লা হয়ে গেছে। তো ভাবলাম এদিকে এটা ধুয়ে নিয়ে পানি ভরতে দিয়ে তারপরে ওই জায়গাটাও ক্লিন করে নিব। পানি ভরতে বেশ খানিকটা সময় লাগে। আর আমার এই জারটা তো অনেকেই খুব পছন্দ করেন, আসলে খুবই কাজের। বিশেষ করে গরম পানি গরমের সময় রাখা যায়, আর ঠান্ডা পানি শীতের সময় রাখা যায়। ঠান্ডার সময় গরম পানি এবং গরমের সময় ঠান্ডা পানি রাখা যায়। এটার জন্য আমার কাছে আরও বেশি ভালো লাগে। আর আমার ইলেকট্রিসিটি না থাকলেও আমি একসাথে অনেকগুলো পানি সংরক্ষণ করতে পারি। তো আমার যেহেতু আমি ফিল্টার পানিটা আমার কারেন্ট ছাড়া আমি নিতে পারি না, এই জন্য আমার অনেকটা হেল্প হয়। তো আজকে রান্না করব কি কি সেটারও প্রস্তুতি নিয়ে রেখেছি। এই যে ছোলা সেদ্ধ করা আছে, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। চিকেন তান্দুরি যে ম্যারিনেট করা সেটাও। আর আজকে হচ্ছে যে সবজি এনেছে ঢ্যাঁড়স, বেগুন, তারপরে হচ্ছে পুঁই শাক, আর দেখলাম হচ্ছে পুদিনা পাতা, থানকুনি পাতা। তো আজকে পুঁই শাকগুলো দেখে আমার শুটকি খেতে ইচ্ছা করছে, আজকে একটু শুটকি রান্না করব। তো এদিকে কিন্তু এই যে পুদিনা পাতা আর হচ্ছে থানকুনি পাতা, আপনারা হয়তো দেখেছেন আমরা কিন্তু প্রতি রমজানে সালাদের সাথে থানকুনি পাতাটা খাই, কারণ এই সময় থানকুনি পাতাটা অ্যাভেলেবল পাওয়াও যায়। আর হচ্ছে থানকুনি পাতা আমাদের জন্য, পেটের জন্য কিন্তু খুবই ভালো। যেহেতু সারাদিন পরে সন্ধ্যায় খাওয়া হয়, তো খাবারে যদি একটু সমস্যাও হয় পেটে, তো সেটা কিন্তু আর হবে না। এজন্য সালাদে আমি এই পাতাটা রাখি। আর এদিকে যে হার্ট চিকেন 4টা এনেছে, তো এগুলো কেটে বেছে, তো বাবা বললো একটা চিকেন তুমি আজকে রান্না করো। তো আমরা যেহেতু 3 জন, তো যা রান্না করি সবই বেশি হয়। তো আজকে তো ফ্রিজ থেকে যত খাবার ছিল শিলুকে বলছি তুমি সব নিয়ে যাবা, কারণ যেটাই রান্না করছি সেটা ফ্রিজে ওঠানোর পরে আর কেউই খাচ্ছে না। তো বললো এত ছোট চিকেন রান্না করে 3 জন মানুষ 2 রাতে খেয়ে ফেলবো। আসলে কিন্তু পরে কিন্তু ওটা খাওয়া হয়নি, ওটাও বেঁচে গেছে।
তো আজ যখন ভয়েস দিচ্ছি এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো আজকে কিন্তু আর আমাকে রান্না করতে হবে না, জাস্ট ওই যে গরুর মাংস যে রান্না করে রেখেছি বিরিয়ানি করার জন্য, জাস্ট ওই মাংস দিয়ে একটু বিরিয়ানি রান্না করব, ঢেঁড়স ভাজি করে নেব। চিকেন তো রান্না করাই আছে। আর হাবিবেক বললাম একটা চিকেন বললো ফ্রাই করে দিতে, একটা ওকে ফ্রাই করে দিব। এই হচ্ছে আজকে। আর ছোলা তারপরে বেগুনি এগুলো তো নর্মাল ইফতারে, এটা কোনো ব্যাপার না, এগুলাই করে নেব। তো এটা হচ্ছে তারপরে কিন্তু আমি চলে আসছি হচ্ছে এই কাউন্টার টপটা ক্লিন করার জন্য। তো কাউন্টার টপ ক্লিন করতে করতে আমার আর এক আপুর কমেন্টটা পড়ে নিচ্ছি। তো আপু লিখেছে সুখী সংসার আইডি থেকে আমার প্রিয় এক আপু কমেন্ট করেছে যে আপু আমার একটা প্রশ্ন ছিল, আমার জীবনের সবচেয়ে বড় একটা প্রশ্ন আমি কারো কাছে শেয়ার করতে পারতেছি না। আপনার সাথে কথা বলে হয়তো কিছুটা সহযোগিতা পাওয়া যেত, কিন্তু কমেন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এটা সবাই দেখতে পাবে। আপনার প্রতি আমার অনেক আস্থা আছে, বলার সুযোগ করে দিলে ভালো হতো আপু। তো আপু তুমি আমার ফেসবুক আইডিতে নক দিও, হেলেন জামান আইডিতে। তো ওটা যদি লক করা থাকে তো ব্লগার বিডি হেলেন যে পেজ আছে সেটাতেও তুমি কিন্তু নক দিতে পারো আপু, তাহলে হয়তো ইনবক্সে কথা হবে ইনশাল্লাহ। আর শাম্মী আক্তার আইডি থেকে আপু লিখেছে আপু আমিও তোমার প্রতিটা ভিডিও দেখি, একটা লাইক দিয়ে চুপি চুপি চলে যাই। আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ প্রথম কমেন্ট করলাম, অনেক ভালোবাসি আপু, আজ প্রকাশ না করে পারলাম না। ভালো থেকো আপু, সবসময় দোয়া করি। আসলে এত সুন্দর একটা কমেন্ট পাওয়ার পরে বলেন ভালো না থাকার কি উপায় আছে? অবশ্যই ভালো থাকবো, তুমি ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আর আমার প্রিয় আপু জোৎস্না কাজল আইডি থেকে আমার কাজল আপু, আমার কি বলবো একটা আত্মার সম্পর্ক, আমার আত্মার আপু হয়ে গেছেন। তো আপু লিখেছে আমি এভাবে পুডিং প্রেসার কুকার রাইস কুকারে রান্না করি। আমিও রাইস কুকারে করি কিন্তু খুব কম সময় করা হয়, প্রেসার কুকারে বেশি করি আপু। আমার টিপস তোমাকে এত বেশি অনুপ্রাণিত করেছে জেনে খুব ভালো লাগলো আপু, তোমার কমেন্টটা খুবই ভালো লেগেছে। তো অনুপ্রাণিত তুমি কি বলো, তোমার টিপস তোমার প্রতিটা জিনিস আমাকে অনুপ্রাণিত করে। আমি তো এই জন্য শুকরিয়া করি যে আল্লাহ আমাকে কিছু কিছু মানুষের সাথে, এত ভালো মানুষের সাথে কিভাবে পরিচয় করিয়ে দেয় যে তাদের কাছ থেকে ওই মুহূর্তে আমার তাদের খুব প্রয়োজন। এই আমি এখন যে সময়টা পার করছি, তোমার ভিডিও, তোমার কথাবার্তা, তোমার পরিবার সব কিছুই আমাকে অনুপ্রাণিত করে। তুমি হয়তো তোমাকে বলে আমি বোঝাতে পারবো না। তো আপু তুমি ভালো থেকো, তোমার জন্য সব সময় দোয়া করি, আমিও, তুমি আমার জন্য দোয়া করো। আর মামুনি এবং বাবাদের জন্য অনেক অনেক আদর এবং ভালোবাসা রইল। তো এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে কাউন্টার টপটা গোছানো হয়ে গেছে আর রান্না করতে চলে এসেছি। তো রান্না করতে এসে প্রথমে চিকেনটাকে রান্না করে নেব। তো প্রথমে ওর বাবা একবার বলল ভাজা ভাজা করে রান্না করো, আর যেহেতু আজকে শুক্রবার আমার হাজবেন্ড তো সব কিছু আমাকে সাহায্য করছে পাশে থেকে। দেখা যাচ্ছে যে এই যে রান্না করার সময় বেশি মানে নাড়াচাড়া করা এগুলো করলে আমার হাতে ব্যথা বেড়ে যায়, এজন্য দেখা যাচ্ছে ওই কিন্তু আমাকে অনেক হেল্প করছে। তো একবার বললো যে একটু ভাজা ভাজা করে করো, তারপরে আবার বলছে না একটু ঝোল ঝোল করো। তো একটু ঝোল ঝোল করে রান্না করে নিলাম, একটু ঝাল ঝাল করে, এর মধ্যে আর কোনো আলু টালু দিইনি। আমি আবার চিকেনে একটু আলু দিয়ে রান্না করি এই কারণে, কারণ আমার চিকেন খেতে ভালো লাগে না, আলুটাই খেতে ভালো লাগে, আলু আর ঝোল। তো আজকে আর দিইনি, আসলে রমজানে কি খাবো, ইফতারের সময় বসে কিন্তু তেমন একটা খাওয়া দাওয়া হয় না। তো আমি তো এবার একদমই খেতে পারছি না, সেটা হচ্ছে সেহরিতে শুধু পানি খাচ্ছি। প্রথম 2 দিন একটু দুধ খেয়েছি, এরপরে আর দুধও খেতে পারছি না, শুধু পানি দিয়েই সেহরি সেরে নিচ্ছি।
তো এই যে এতে এখন আমি আপনাদের সাথে একটু বেগুনের রেসিপিটা শেয়ার করব, কারণ ওই দিন তো বেসনটা রেডি করে রেখেছি, আপনাদের সাথে তো আর শেয়ার করা হয়নি। তো একটু দেখাবো। দেখেন এইভাবে বেসন রেডি করে রাখার জন্য আমি খুব সহজেই কিন্তু বেগুনিটা তৈরি করব, এবং এত সুন্দর মুসমুসে হবে আপনার বেগুনি। যদি আপনি সেহেরিতেও খেতে চান তাও মুসমুসে পাবেন, মানে এত মুচমুচে আর সুন্দর হয়। তো জাস্ট পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে ফ্রাই প্যান দিলাম। তেলটা গরম হলে ওখান থেকে সামান্য তেল হচ্ছে আমি এই গুলার ভিতরে নিয়ে নেব। তো আসলে আপনাদের ভালোবাসায় আমি না এই প্ল্যাটফর্ম থেকে বহুবার চলে যাওয়ার ডিসিশন নিয়েছি, কিন্তু কখনো যেতে পারিনি। তো এই যে সামান্য কিন্তু গরম তেল আমি আবার একটু মিক্স করে নিলাম। আর এখানে তো আপনারা দেখেছেন আমি সব কিছু দিয়ে রেখেছি। আর আমি নিজের হাতের বলছি না, নিজের জন্য যে সেটা না, আসলে আমার এই বেগুনিটা কিন্তু খুবই মানে ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি। আপনারা চাইলে ডুবো তেলে, বেশি তেলে ভাজতে পারেন। আমি বেশি তেল এই জন্য দেই না যে একটু কষ্ট করে ভেজে নেই। বেশি ডুবো তেলে যদি দেন তাহলে বেগুনিগুলো আরও ফুলবে। তো একটু কম তেলে দিই, কারণ এই তেল দিয়ে বেগুনি ভাজবো, তারপরে বড়া ভাজবো, প্লাস শেষে ছলাটা করে নেব। আর যা রান্না থাকে যেন এই মোটামুটি এই তেলের মাঝেই হয়ে যায়, তেলটা যেন আমার বাসি না হয়। আমি তেমন একটা আন্দাজ করেই কিন্তু আমি বেগুনিটা ভেজে নেই, মানে এই তেলটা দিয়ে দিই কড়াইয়ে, যে এই তেলটা যেন আজকেই শেষ হয়ে যায়। আর তেল আমি বাসি তেমন একটা করি না, খুব কম সময় বাসি হয়। সব সময় দেখা যায় যে তেলটা ব্যবহার করি সেটা ওই দিনই আমি ইউজ করে ফেলি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে। আর মোটামুটি যে একদম কম ফুলেছে তা কিন্তু না, বেশটা ফুলে উঠেছে, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো এটা যদি বেশি তেল হতো আরও ফুলে যেত। তো যতটুকু ফুলেছে আলহামদুলিল্লাহ, এটাই একদম সেহেরি পর্যন্ত কিন্তু একদম মুচমুচে থাকবে। তো এইভাবে বাকি বেগুনিগুলো আমি ভেজে নিব। তো এখন পর্যন্ত আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন আর কোনো অংশ আপনার ভালো লেগে যায়, এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর চাইলে ভিডিও দেখে নিতে পারবেন। এই তো সালাদও কাটা হয়ে গেছে, ছোলাও হয়ে গেল, চিকেনটা রান্না হয়ে গেছে, বেগুনি হয়ে গেছে। এখন আস্তে আস্তে একটা একটা করে আর বাকিগুলো রান্না চলে আসবে। তো এদিকে কিন্তু এই তো ফলের পর্বটা আমার হাজব্যান্ড সেরে নিচ্ছে, ওইদিকেও ফল কাটাকাটিগুলো করছে। তো এই ছিল আজকের ভিডিও। আর বাকি অংশটুকু আজকে দেখাতে পাচ্ছি না, কারণ বাকি অংশটুকু আমার ছেলে হচ্ছে এটা কি যেন রেজুলেশন দিয়ে ভিডিও করেছে, সেটা কম করতে পারতেছিলাম না আমি। কাইন মাস্টার অ্যাপে হয় না, সেটা ল্যাপটপে করতে হবে। তো এই জন্য কিন্তু আমার ভিডিও ওইভাবে মানে করা হয়নি, লাস্টের টুকু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।